দারুণ। এটা কি ইভা? কি হাত দাও দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সোনাম অ্যান্ড সারা একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা কাজ কাম সেরে তারপরে চলে এসেছি, ভাত তরকারি সব হয়েও গেছে, আর এখন চলে এসেছি মাছ রান্না করতে। তো বেশ কিছুদিন ধরে খুঁজছি একটু মোটা মাছ, তো গ্রামের দিকে আসছিলই না, ওই সে চারা পোনা বাটা এইসবই আসছিল। তো ওগুলো আবার নিলে ইভা খেতে পারছে না, তো সেজন্য ওগুলো নেওয়া হচ্ছে না। তো তাই আজকে পেয়েছি একটু মোটা মাছ, তো মোটা মাছটা নিয়েছি, তো সেটাই এখন ভাজতে বসেছি। আর জানেন তো, এখানে মাছের তেল দিয়ে আজকে মাছটি ভাজছি। দেখুন, ভাজার পরে অনেকটা তেল এখনও কড়াইতে আছে, তো ওই যে কিছু ভেজে তুললাম আর এইগুলো এখনও আছে, তো এগুলো এবার ভেজে নেব। আর চলুন আপনাদের আরেকটা জিনিস দেখাই। ওই যে সেদিন সার্ভে গেলাম, আপনাদের ভিডিওতে দেখালাম যে নদীতে জল পড়েছে, তো নদীতে জল পড়ার সঙ্গে সঙ্গে তো সে মাছও পাওয়া যায়। তো তাই আমাদের গ্রামের কিছু বাচ্চারা মাছ ধরতে যায়, তো সেখান থেকে একজনের বাড়ি থেকে মাছ দিয়ে গেল, পুঁটি মাছ আর ওই পাঁচমিশালি আর কি, 2-3 রকমের আছে। তো সেই মাছটা বাইরে রাখা আছে, তো চলুন আপনাদের দেখিয়ে আনি সেই মাছটি। নদীর মাছ তো খেতে খুব ভালো লাগবে। তো এটা হতে থাক, চলুন আপনাদের বাইরে নিয়ে যাই। তো এই দেখুন, এখানে মাছটি রাখা হয়েছে একটি পাতাতে, আর মাছ দেখলে বাচ্চারা সেখানে হাজির। তো এই যে এখানে সারা এখানে দেখছে, আর দেখুন কি সুন্দর চকচক করছে। যেহেতু নদীর মাছ, খুব সুন্দর স্বাদও হয় আর দেখতেও সেই লাগছে। ইভা কি হাত দাও দেখি, হাত দাও, থাম দেখি, হাত দাও। হাত দিবে না, হাত দিবে না, এই দেখো হাত দাও, এই দেখো। তো চলুন মাছটা ভেজে এটাকে এবার বেছে আলাদা করব, তারপরে যেটা যেরকমভাবে কাটতে হবে কেটে নেব। তো ওইদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর সারাকে দিয়েছি মাছটা আলাদা করতে, আর আমি কিছু রেডি করে রেখে এসেছি। তো তারপরে এবার এটাতে ঝোল দিয়ে দেব। একটুও তেল দিইনি জানেন, সব মাছের তেল দিয়ে রান্না হচ্ছে, অনেকটা মাছের তেল ছিল। তো ভাবলাম আবার তেল দিয়ে রান্না করার থেকে মাছের তেলটা দিয়ে রান্না করে নিই। তো এখানে সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর বাটা জিরে, তারপরে রসুন তো আমি দিই না মাছে, তো একটুখানি আদা ছিল সেটুকু বেটে দিয়েছি, আর পেঁয়াজ বেটে দিয়েছি। বেশি করে পেঁয়াজ বেটে দিই, কিন্তু আমি রসুন দিই না মাছে। তো চলুন এটা আবার কষিয়ে ঝোল দিয়ে দেব। আর ওই কুচি মাছগুলো দেখালাম, সেগুলো আজকে শুধু ভেজে রেখে দেবো, আজকে রান্না করব না। তার কারণ হলো বাড়িতে বেগুন নাই, ওই মাছের সঙ্গে বেগুনের আবার খুবই একটা ভালো সম্পর্ক। তো পাশের গ্রামে যে সন্ধেবেলায় প্রত্যেক দিন বাজার বসে, সবজি বাজার, তো সেখানে টাটকা সবজি পাওয়া যায়, তো সেখান থেকে ভালো কিছু বেগুন আনতে দেবো, তারপরে কালকে ওটা রান্না করব। আর দেখুন অনেকক্ষণ লাগলো সেই মাছগুলো কাটা ধোয়া করতে। আর এই কুচি মাছ খুবই সমস্যা হয় একটাই, যে খেতে স্বাদ হলেও একে পরিষ্কার করে মানে কড়াইয়ে তুলতে অনেক খাটনি। তো যাই হোক, অনেকটা সময় লেগেছে। তো তারপর খাওয়া দাওয়া সব কিছু করে আমি এটা ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে একটু আলাদা আলাদা করে ভাজছি, এটা যেন আলাদা কিছুর সঙ্গে দিয়ে রান্না করা যায়। তো আর এই পুঁটি মাছটা আলাদা করে ভাজলাম। তো এবার এগুলো সব ভেজে তারপরে রেখে দেবো, তাহলে এখন কাজ কমপ্লিট। তারপরে যাব সার্ভে করতে। যেহেতু সারা সকালবেলা স্কুলে চলে যায়, তাই সারা যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসে তখন আমি সার্ভে করতে যাই। তো আজকে সারা স্কুলে যায়নি, তবুও সে বিকালবেলার দিকেই যাব, তারপর এসে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এখন হলো সন্ধেবেলা, ওর আব্বুকে নামাজ পড়তে দেখে এই দেখুন আর একটা নামাজি ব্যক্তি একেবারে জায়নামাজ পেতে নামাজে বসে গেছে, আবার উপরে হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াও করছে, নিজে নিজে ফু দিল, এবার আমাকে ফু দিয়ে দেবে, একবার সারাকে ফু দিয়ে দেবে।
কত কিছু কায়দা করবে। হ্যাঁ, এবার ওইদিকে হলো নামাজ পড়া, এবার এদিক সোজা এবার সিজদা দেবে। ও সারাক্ষণ এটা করবে, জায়নামাজ টেনে এনে যখন বাড়ির সবাইকে দেখবে তখন। এই দেখুন এবার আমাকে ফু দেওয়া হয়ে গেছে, এবার সারাকে ফু দেওয়ার জন্য মাথা পাততে বলছে। হয়ে গেল ফু দেওয়া, তারপরে আবার নামাজ পড়ছে। তো এগুলো দেখতে দেখতেই সময় কেটে যায়, তখন আর খাটনির কথা মনেই হয় না কিছু। এবার সারাকে পড়তে বসাবো। তো এই দেখুন সারাকে পড়তে বসিয়েছি, আর ও এখানে এসে হাজির। তো ওকে সারার স্কুল থেকে একটা বই দিয়েছিল ইভাকে, ওখানে মাস্টারের একটা বই দিয়েছিল ইভার জন্য, তো সেই বইটা এখন দিচ্ছি। আর ওইদিকে সারার সঙ্গে একটু লিখে নেক, তারপরে আমি ওকে এদিকে ব্যস্ত রাখবো, আর ওদিকে সারা পড়াশোনা করবে, নাহলে একটুও পড়তে দেবে না। ওই যে হাত ধরে লিখলো, কিন্তু ওটা ও শুনবে? ওই দেখুন শুরু হয়ে গেছে ওর নিজের মতো করে। আর বইটার অবস্থা কি করেছে দেখুন, কত আঁকিবুকি, এবারে একেবারে সব ভর্তি করে দিয়েছে। তো এবার ওকে একটু বলাই, ও একটু ছবি দেখে দেখে এখন থেকে চিনতে শিখে গেছে। তো চলুন সেইগুলো এখন বলাবো ওকে। কি এটা? কি বাচ্চা? আচ্ছা, এটা কি? এটা কি? হাতি? বাবা, তুমি চিনতে পেরেছ? এটা কি? লিয়াট না, শেয়াল। হ্যাঁ। এটা কি? কলা। কলা কে খায় কলা? তুমি। কোন মুখে? তো চলুন সারার পড়া হয়ে গেলে তারপরে রাত্রের খাবার খাইয়ে তারপরে ঘুমিয়ে দেবো ওদেরকে। তো আজকের ভ্লগটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আবার খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।